আমরা এআই দিয়ে যেসব ভিডিও, যেসব ফটো এআই দিয়ে তৈরি করি, সেগুলো ফেসবুকে কীভাবে আপলোড দিতে হয়, ওকে? সেটা আমি দেখিয়ে দিই ওই ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটি দেখবেন আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখতে পারেন। প্রথমে আপনি ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আপনার যেভাবে আমরা কোনো ভিডিও বা ফটো আপলোড করি, আমি একটা ফটো আপলোড করে দেখাচ্ছি। তো এখানে একটা ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পর একটু খেয়াল করে দেখুন যে প্রথম যে ছবিটা, এটা কিন্তু এআই দিয়ে করা আমার, ওকে? এই ছবিটা। এখন এই ছবিটা যদি আপনি আপলোড দিতে চান, অবশ্যই আপনার উপরের দিকে দেখেন এআই লেভেল অফ আছে, এটা অন করে দিবেন, ওকে? যে কোনো ভিডিও অথবা ছবি যেটাই করেন, এখান থেকে আপলোড দিলে এটা অবশ্যই অন করে দিবেন এআই লেভেলটা, যদি এআই ভিডিও বা এআই ফটো হয়। এই গেল 1 নম্বর পদ্ধতি। আমি এখন এটা ক্লিয়ার করে এখন ব্যাকে চলে আসছি। রিল আপলোড কীভাবে দিবেন একইভাবে দেখাচ্ছি, এআই কীভাবে অন করতে হয়। তো এখন এখান থেকে দেখেন, এখানে আমি আমার প্রোফাইলের ছবির উপর একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পর একটু নিচের দিকে আসছে, যেভাবে আমরা রিল আপলোড করি আর কি। তো মনে করেন যে এই রিল, আমি এখান থেকে রিলে একটা ক্লিক করে দিলাম। একটা রিল আপলোড দেওয়ার মাধ্যমে রিলে আমি ছবি দিয়েই দেখাচ্ছি জাস্ট, রিল যেভাবে আপলোড করি। তো এই ছবিটাকে আমি নিলাম। তো মনে করেন ছবিটা একটা ক্লিক করে দিলাম, ওকে? ক্লিক করে দেওয়ার পর নেক্সটে যেভাবে আমরা রিল আপলোড করি আর কি, নেক্সট একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। রিল আপলোড করার প্রসেসিং সম্পূর্ণ কাজ শেষ করার পর এই যে অ্যাড এআই লেভেল, এইটা অবশ্যই অন করে দেবেন, তাহলে ফেসবুক কোনো ভায়োলেশন দেবে না। আপনি এআই দিয়ে ভিডিও, অডিও বা ছবি যেটাই